Indian flag, check it out on the screen. Calcutta Public School, Kalikapur's Prapti Roy. The winner, creative writing. হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? দেবলিনার গপ্পতে আবার তোমাদের স্বাগত। 23 জানুয়ারি এই ভিডিওটা আমি করেছি, বাট এটা এডিট করে পোস্ট করতে আমার অনেকটাই দেরি হয়ে গেল। আসলে কি জানো তো, কাজের শেষ নেই, এত কাজ না, সময়ই পাচ্ছিলাম না। 23 জানুয়ারি টিয়ার ছিল একটা কম্পিটিশন সিটি সেন্টার সল্ট লেকে। তাই অনেক সকাল সকাল আমরা রেডি হয়ে তড়িঘড়ি করে চলে গেলাম সিটি সেন্টারে। যাওয়ার পথে দেখলাম রাস্তা পুরো মেঘলা, একেবারে কুয়াশা ভর্তি। সিটি সেন্টারে গিয়ে দেখলাম স্টুডেন্টদের যেন মেলা বসেছে। বিভিন্ন স্কুল তাদের টিচাররা তাদের স্টুডেন্টদের নিয়ে এসছে। আবার কোনো স্কুলে টিচার আসেনি, পেরেন্টসরা স্টুডেন্টদের নিয়ে এসেছে। যেমন আমাদের স্কুল থেকে আমরাই নিয়ে গেছিলাম। একদিকে ভালোই হয়েছিল, দিনটা তো সেই ঘরে বসেই কাটাতাম, তার জায়গায় একটু ঘোরা হয়ে গেল। সল্টলেক সিটি সেন্টারে যদিও আগে আমি কোনোদিনও যাইনি, এই TTIS চ্যালেঞ্জের জন্য প্রথমবার গেছিলাম। খুব ভালো লেগেছিল। Progress in life and succeed in life. But as you all know that this is the most awaited, say so, the TTIS. তাদের আমি অনুরোধ করছি দয়া করে we need to accommodate all the kids, and for that reason we need this space over here. Once again, platformে বসে পড়ো in case you're not. টিয়া যে কম্পিটিশনে গেছিল তার নাম ছিল ক্রিয়েটিভ রাইটিং, মানে একটা টপিক বলা হবে, একটা নির্দিষ্ট সময় দিয়ে দেওয়া হবে, সেই সময়ের মধ্যে সেই টপিকের ওপর ওদের লিখতে হবে, আর ওয়ার্ডস লিমিটও থাকবে। আচ্ছা, তোমাদের যারা যারা পার্টিসিপেন্টস আছো ক্রিয়েটিভ রাইটিং জুনিয়রে, তারা সবাই পেপার অ্যান্ড আই থিঙ্ক পেপার পেয়ে গেছো। ক্রিয়েটিভ রাইটিং জুনিয়র বাংলার জন্য টপিক হচ্ছে, মন দিয়ে শুনবে, একদিন যদি সব তোমার ইচ্ছে মতো হতো। একদিন যদি সব তোমার ইচ্ছা মতো হতো, ঠিক আছে? এটা হচ্ছে বেঙ্গলি টপিক ফর দ্য ক্রিয়েটিভ রাইটিং জুনিয়র। টপিক দিয়ে দেওয়ার পর ওদের স্টার্ট বলে দিয়েছিল, আর ওরা ওই টপিকে লিখতে শুরু করে দিয়েছিল। 250 ওয়ার্ডসের মধ্যে লিখতে হবে, আর টাইম লিমিট ছিল 45 মিনিটসের। TTIS 2025 চ্যালেঞ্জ প্রতি বছরই হয়, আর এখানে কলকাতার বড় বড় স্কুলরা পার্টিসিপেট করে। তো কম্পিটিশনটা সিটি সেন্টারের বাইরেটাই হচ্ছিল। সমস্ত স্টুডেন্টরা মন দিয়ে লিখছিল, আমি জুম করে তোমাদের দেখাচ্ছি। TTIS Challenge 2025 by the kids and the dignitaries right here. A round of applause, everybody. And with that, we have the TTIS Challenge 2025 inaugurated. May I now request? আমি সাথে করে আমার সেজোজা, মানে শেষ দিকে নিয়ে গেছিলাম যাতে আমাকে বোর না হতে হয়। তো ওই 45 মিনিট আমরা দুজনে এদিক ওদিক একটু ঘুরে নিচ্ছিলাম। স্টারবাকস কফিতে খাওয়ার ক্ষমতা নেই ভাই আমার, যে স্টারবাকসে গিয়ে বসবো। আমরা এখানে স্টারবাক্সে যেতে পারিনি, কিন্তু আমরা চলে গেছিলাম KFC চিকেনে, আর সেখানে টিয়ার পছন্দ মতো খাবার নিয়ে নিয়েছিলাম। আর সেই খাবার খেতে খেতে টিয়া আমাদের সাথে গল্প করে নিচ্ছিল যে ওর কি টপিক পড়েছিল, ও সেই টপিকে কি লিখেছে। তোমরা তো টপিক শুনেইছিলে, ওর টপিক পড়েছিল যে একদিন যদি তুমি তোমার ইচ্ছা মতো স্পেন্ড করতে পারো তাহলে কি করবে। তো ওর মাথায় এসেছিল যে নেতাজি কিভাবে মারা গেছে, সুভাষচন্দ্র বোস কীভাবে মারা গেছে সেটা আমরা জানি যে একটা জাপানের প্লেন ক্র্যাশে মারা গেছে, বাট একদম ভালোভাবে কোথাও কিছু লেখা নেই। তো আমি চাইবো যে আমি সেই দিনটায় পৌঁছে যাই, আর আমি নিজের চোখে দেখি যে অ্যাকচুয়ালি নেতাজির সাথে কি হয়েছিল। ও যে সেই মুহূর্তে এরকম ইনস্ট্যান্ট বুদ্ধি করে এই টপিকটা নিয়ে লিখবে, এটা তো আমরা কেউ ভাবতেও পারিনি। বাড়ি এসে যখন সকলকে বলেছিল যে আমি এই টপিকে লিখেছি, ওর বাবা, ওর ঠাকুরদা সবাই বলেছিল তুই যে টপিকে লিখেছিস তোর তো ফার্স্ট হওয়া উচিত। আর হলো তাই। ওদের কাছ থেকে আমাদের কাছে ফোন এলো 25 জানুয়ারি, আর বলল আজকে 5:30 চলে আসবেন আপনারা সিটি সেন্টার সেম জায়গায়, ওখানে প্রাইজ ডিস্ট্রিবিউশন হবে।
প্রাপ্তি রয় ফার্স্ট হয়েছে। ব্যাস আর কি, আমরা পৌঁছে গেলাম সিটি সেন্টার সল্টলেক আর গিয়ে দেখলাম ওখানে ডিজে লাইভ চলছে। মানে 3 দিন ব্যাপী একটি কম্পিটিশান চলছিল। নট অনলি ক্রিয়েটিভ রাইটিং, তাছাড়াও বিভিন্ন কম্পিটিশানের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল এই TTIS চ্যালেঞ্জ 2025-এ। তো আমরাও ভীষণ এনজয় করছিলাম ডিজে লাইভ ওখানে, খুব ভালো লাগছিল। তারপরে দেখলাম টেলিগ্রাফ নিউজ পেপারের হেড চলে এসেছিল ওখানে, এবিপি আনন্দের CEO চলে এসেছিল ওখানে প্রাইজ দেওয়ার জন্য। এছাড়াও চলে এসেছিল ফেমাস টলিউড অ্যাক্টর ঋদ্ধিমা ঘোষ। খুব ভালো লাগছিল সন্ধেটা। কিছুক্ষণ পর দেখলাম যে জায়গাটা গেস্টদের জন্য করেছিল সেখানে এসে ঋদ্ধিমা ঘোষ বসলেন। সব্যসাচী চক্রবর্তীর বড় বৌমা উনি, আমরা সকলেই ওনাকে চিনি। 26 জানুয়ারি ছিল আমাদের রিপাবলিক ডে, আর প্রাইজ ডিস্ট্রিবিউশন অনুষ্ঠানটা ছিল 25 জানুয়ারি। তাই জন্য ডিজে লাস্টে দেশাত্মবোধক গানও চালিয়ে নিয়েছিল। Hands up, come on! Thank you, Bhaiya. Thank you so much. Thank you. And maybe a couple of words before you leave to all of them. I'm so happy that after 5 years, Before I call out even one single second runner-up, first runner-up, or winner, a big, big, big congratulations to each one of you who participated in TTIS 2025. Probably the most creative, one of the most creative ones. Thank you so much. And Jode Hantali hoy, please. Can we have, ladies and gentlemen? Shubhaida, how did you feel? All good? Oh, I would request Shubhaida, please step up. Please. That's it, yeah. The Eastern solo first. And performing in front of everyone, that's the big thing. And that's why the platform has been given. Can we have a huge round of applause for all the participants and the winners, and the names are... Now I'll tell you what, I have been changing the categories like in a click. Reason being, थोड़ा सा दिल की धड़कनों को बढ़ाना चाहती हूँ, right? Okay, the first category যেটা আমরা এখন দিতে যাচ্ছি সেটা হচ্ছে Creative Writing English Senior. Creative Writing. Next category is Creative Writing Bengali Senior. All right, moving on to the next category. We have Creative Writing Bengali Junior. Creative Writing Bengali Junior. And The the third- winner is... winner. Darao. I mean, very excited from the beginning for this category, especially because a lot of come from the same school I was there. And the winner. Third prize winner. The third prize goes to Mahadevi Birla Shishu Vihar's Madhuja Mitra. Madhuja Mitra. Wonderful. Congratulations. Congratulations, beta. All the best for the future.
All right, moving ahead. The second prize for the Creative Writing Bengali Junior goes to Sebastian School's Abhimanyu Das. Abhimanyu Das. এবার ওকে ডাকবে, আমি একদম রেডি আছি ভাই, এইবার ডাকবে উইনার। All right, coming to the winner of the Creative Writing Bengali Junior, we have Calcutta Public School Kalikapur's Prapti Roy. Congratulations. All right, now let us move on to the next category over here, which আমরা is ভীষণ ভীষণ খুশি এরকম জায়গায় ও এরকম একটা টপিক চুজ করে লিখে যে ফার্স্ট আসবে, এটা আমরা জাস্ট ভাবতেই পারিনি। আমরা ওর পেরেন্টস হয়ে প্রচণ্ড প্রচণ্ড প্রাউড ফিল করছিলাম সেই টাইমে। the third prize goes to for the portrait দ্য painting উইনার ক্রিয়েটিভ রাইটিং। Vivekananda Mission School, Joka Teke. Congratulations. Moving on, the second prize goes to Aditya Academy Senior Secondary থেকে বসুন্ধরা ব্যানার্জি। একটা দারুণ ওয়েল স্পেন্ট ইভিনিং ছিল। প্রাইজ সার্টিফিকেট নিয়ে আমরা বাড়ি চলে এসেছিলাম। টিয়াও প্রচণ্ড খুশি ছিল আর আমরাও প্রচণ্ড খুশি ছিলাম। টিয়া বলছিল, মা আমার এই ট্রফির র্যাকে আরেকটা ট্রফি অ্যাড হলো। আর ও বলছিল, মা আমি এটা নিজে সাজাবো। আমি সাজিয়ে নে। তো ও ওর সার্টিফিকেট আর ট্রফি ওই জায়গায় প্লেস করে দিচ্ছিল। এত ভালো লাগে যখন দেখি যে ও এইসব কম্পিটিশানে যায়, এইসব ট্রফিগুলো নিয়ে আসে, সার্টিফিকেট নিয়ে আসে, খুব ভালো লাগে। আর সব জায়গায় যে যেতে তাও নয়, কিছু কিছু জায়গায় হয়তো কিছুই হতে পারে না, বাট ওর যে এই কারেজটা, ও যে যায় স্টেজে সবার সামনে যে পারফর্ম করে, এটাই আমার কাছে অনেক। তো অল দ্য বেস্ট ডিয়ার, অনেক জীবনে এগিয়ে যাও, আশীর্বাদ করি তুমি সব ক্ষেত্রে উইনার হও। আর আপনারাও যারা এই ভিডিওটা দেখছেন অবশ্যই আমার মেয়ে টিয়া বা প্রাপ্তি যাই বলুন, ওকে আশীর্বাদ করবেন যেন জীবনেও অনেক বড় মানুষ হতে পারে। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। ভালো থাকবেন সবাই।